তোমরা এই রোগীর শরীরে এখন কতজন? আর একজন কোথায়? কেন আসবে না? কোথায় চলে গেছে? ওর জায়গা কোথায়? কোথায়? এই আম গাছ কোথায়? ভুরকাবেলতলা। আচ্ছা, তোমরা এই রোগীর কাছে কতদিন হলো, কত বছর হলো আসো? অনেক বছর ধরে, ছোটবেলা থেকে ওর সাথে। এই রোগীর কাছে কেন থাকো? এই রোগী ওখান দিয়ে যায় আসা করে, না গেলে ওকে নিয়ে যাওয়া হয় জোরদস্ত করে। এই জন্য রোগীর কাছে থাকো? হ্যাঁ, বলছিলাম তো যে ও এখানে এই করে দিয়ে যাক, চলে যাক, ও ভোগ দিয়ে চলে যাক। 7 জায়গায় 7টা ভোগ দিতে হবে, কিন্তু ওই এক জায়গায় দিয়ে সব ই করে দিছে। এই জন্য ছোটজন চলে গেছে। হ্যাঁ, বাকি 6 জন আছো, মানে তোমরা এখনো 6টা ভোগ চাইতেছো? হ্যাঁ, এই রোগীর শরীরে বান্ধা আছে কোথায় কোথায়? চুলে। হ্যাঁ, চুলে। চুলে। আর কোথায় বান্ধা আছে? হাতে। আর কোথায়? পুরো শরীরে বান্ধা আছে। পুরো শরীরে? হ্যাঁ। আচ্ছা, এই বানগুলো কেন দিছো? এ কথা বলো দ্রুত, বানগুলো কেন দিছো? কথা কও। আমি জিজ্ঞাসা করছি হাতের বান কেন দিছো? ওকে আটকে রাখার, ওকে আটকে নিয়ে আসার জন্য। ওকে আটকে নিয়ে আসার জন্য। আর মাথার বান কেন দিছো? এ মাথার বান কেন দিছো? মাথার ভিতর কি করে দেওয়ার জন্য। মাথার ভিতর কি করে দেওয়ার জন্য? কি করে দেওয়ার জন্য? বলো, কথা বলো, দ্রুত কথা বলো। মানে মাথা জামজাম করবে, মাথা যাতে এই হবে এই জন্য। আর পুরো শরীরে বান কেন দিছো? পুরো শরীর যাতে অবশ্যই থাকে, কারোর সাথে যাতে কিছু নাই করতে পারে, চলতে না পারে এই জন্য। আচ্ছা, তো আর এরপরে এই রোগীর সাথে তোমরা কি খারাপ কাজ করছো এ পর্যন্ত কও? কি রোগীরা ভয় দেখাইছে অনেক। ভয় দেখাইছো? হ্যাঁ, আমি কতবার রূপ ধারণ করে গেছি। কি কি রূপ ধারণ করছো? কিন্তু কিন্তু কোনো ভয়ই পাই না, নিজের এত চালাক ভাবে, কিন্তু মনে মনে ভয় পেয়ে গেছে। ও সাহসী ভিতরে মরা, ভিতরে মান মরে আমি। আরে ছাগলের রূপ। তোমরা এই রোগীর শরীরে কি কি আকৃতি ধারণ করে আসছিলা? কি কি আকৃতি ধারণ করে আসছিলা এই রোগীর কাছে? মানুষের রূপ ধরে আসছিলাম, ছাগলের রূপ ধরে আসছিলাম, আর বৌদ্ধের রূপ ধরে আসছিলাম। কিসের বৌদ্ধ? হিন্দুদের। হিন্দুদের? হ্যাঁ, হিন্দু ধর্মের। এই রূপগুলো ধরে আসার কারণ কি? ওকে ভয় পাওয়ার জন্য। ওকে ও ভয় পায়? ওই এমনি ভয় পায়, ও ভিতরে ভয় পায়। ও উপরে উপরে একটু ভয় পায় না, পরে ভয় পাইছে অনেক। ওকে ওর সাথে গেছি, ওর সাথে সাথে আমি চলছি, কিন্তু ও সরে যেতে গো, আমি সরি না। আচ্ছা, লাগেই থাকি। ও বারবার খালি ওই গাছের কাছ দিয়ে বাড়ির আশেপাশে ঘুরে ফিরে। ওকে কত রকমের ভয় দেখাইছি, চালে ঢিলেইছি, ওকে অনেক কিছু ই করছি, ও অনেক ভয় পেয়ে গেছে। তখনই আমরা ওর করে গেছি। প্রতিদিন রাত্রে ওখানে চলে যেত, প্রতিদিন রাত্রে যে আমার জায়গাটা নাপাক করে দিয়ে আসতো। তোমার জায়গা কিভাবে নাপাক করে দিত? আবর্জনা, বাজে বাজে জিনিস ফালাইতো। কোথায় ফালাইতো? ও বাসতলার ওখানে ফালাইতো, আমার পানির ওখানে ফালাইতো, পুকুরের ওখানে ফালাইতো, যেখানে আমি সবসময় বসে থাকতাম। ওখানে সবসময় ফালা দিয়ে আসতো, আর আমার জায়গায় যা জ্বালাইতো আমারে। প্রতিদিন আমার কাছে যা করে আসতো, আর রাখতাম। যখন আর রাখতাম, ও দিয়ে থুয়ে ফালাই থুয়ে। আচ্ছা, তোমরা এই 7 জনের মধ্যে একজন একবারে জীবনে মনে চলে গেছে? হ্যাঁ। ওর জীবনে আসবে না? না। বাকি তোমরা কয়জন? 6 জন। 6 জন? হ্যাঁ। তোমরা হিন্দু না মুসলিম? হিন্দু। সবাই হিন্দু? হ্যাঁ। 6 জনের 6 জনই হিন্দু? হ্যাঁ। নাম বলো, একে একে নাম বলো, 6 জনের নাম বলো। তোমার নাম কি? ইয়াসিদ। হ্যাঁ, ইয়াহিব। ইয়াহিব? হ্যাঁ। ইয়াহিব, এরা কি হিন্দু না মুসলিম তুমি?
তুমি কি হিন্দু না মুসলিম? হিন্দু। ইয়াহিব, ইয়াহিব। বয়স কত তোমার? বয়স কত তোমার? 26। কত 26? কত 26? শুধু 26। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু 26 বছর? হ্যাঁ। এত কম মানে? হ্যাঁ। আচ্ছা, আরেকজনের নাম কও। আরেকজনের নাম বলো। বলো। কি আছে? কি সমস্যা হচ্ছে? এগুলো বলতে কেটা বলতে দিব না? আবার কি? বাকিগুলা সবগুলারে কিন্তু আমি খায়া ফেলাম বলছি, একদম মেরে ফেলাম কিন্তু বলছি। একটু এলোমেলো করলে সবগুলার কিন্তু খবর আছে। শক্তি লাগছে। তোমার সাথে সাবধান হওয়া বলছে, সাবধান হওয়া। আমি কিন্তু সবগুলারে এখন এই মুহূর্তে বন্দি করবো, কিন্তু সবগুলারে কিন্তু আমি হত্যা করে দেবো বলছি। সবগুলারে কিন্তু হত্যা করে দেওয়া হবে, সাবধান বলছি, সাবধান। আচ্ছা, আস্তে নাম বলতে হবে না, নাম বলতে হবে না, আমি নাম শুনবো না। আমি সবগুলোর সাথে কথা বলবো, সবগুলোর সাথে এক এক কথা বলবো। আচ্ছা, ইয়াহিব, তুমি আমার সাথে কথা বলো। সোজা হয়ে বসো। মারার জন্য আসতেছে। কি হচ্ছে? মারার জন্য আসতেছে। কেটা আসতেছে মারার জন্য? কেউ মারতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বলছিল আর দ্বিতীয়বার আর অনেক সাবধান করেছিল। কারে সাবধান করছো? ওই আমার রুগীরে যার সাথে ছিলাম। হ্যাঁ। কিন্তু আচ্ছা, সাবধান হইতেছে না। আচ্ছা, ও সাবধান হোক না হোক, বাকি ওই 5 জন তোমার ডিস্টার্ব করতেছে কিনা এখনো? এখনো ডিস্টার্ব করতেছে? ওরা 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 আসতে চাইতেছে, আবার মারতে চাইতেছে। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহর আয়াতের বরকতে ওই 5 জন জিনের শরীরে এখন জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। ওই 5 জনের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। ওই 5 জনের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক। আর একজন ব্যতীত ওই 5 জনের শরীরে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক, এবং একজনকে সোজা হয়ে বসার জন্য বলা হচ্ছে, দ্রুত ওঠো। আস্তে, এখন আস্তে থাকো, ওরা আর মারতে পারবে না। ওদের 5 জনকে আমি জাহান্নামের পোশাক পরিধান করেছি, করাই নাই। ওদের শরীরে জাহান্নামের পোশাক লাগে নাই, তাইলে এখন আস্তে কথা বলো। এখন আর কি সমস্যা? ওরা আর মারতে পারবে না, ওই টাম্পের ওদের শেষ। ওই রোগী সহ আমার সহ ওরাই করছে, আমি বাসা থেকে চেয়েছি দেখে। আচ্ছা, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর আমার কথা শোনো, তোমার নাম কি? ইয়াহিব। হ্যাঁ, ইয়াহিব। ওরা আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। তুমি কি এখন জীবনে মানে ভালো হতে চাও কি চাও না? হ্যাঁ, রোগীর শরীরের কাছ থেকে জীবনে চলে যেতে চাও? হ্যাঁ। নয়তো কিন্তু হত্যা করে দেওয়া হবে। চলে যেতে চাই। ভবিষ্যতে কখনো আমার সাথে এই ওয়াদা করবার পরে যদি ওয়াদা খেলাফ করো, তাইলে কিন্তু তোমাদেরকে শেষ করে দেওয়া হবে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। তুমি যদি আমার সাথে ওয়াদা খেলাফ করিয়া আমি দিচ্ছি, আর এই রোগীর কাছে আসলে কিন্তু খবর আছে। আমি কখনো এই রোগীর কাছে আসবো না, আর কখনো ওকে জানাবো না। ঠিক আছে? ওয়াদা ঠিক থাকবে তো? হ্যাঁ, ঠিক থাকবে। ইতিপূর্বে কারো কাছে ওয়াদা দিছিলে তোমরা? ইতিপূর্বে কেউ হাজির করে কারো কাছে ওয়াদা দিছিল? হাজির করে হারে নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দিন কেন হাজির করতে হারে নাই? মানে ভালো কোনো কবিরাজ আপনারা দেখাইছিলেন? অনেক অনেক গেছি। যখন আমি শুধু ওর শরীরে হাজির হয়েছি, আমরা 5 জন 6 জন যখন হাজির হয়েছি, তখনই শুধু কাজ ছাড়া না। শুধু ওরা হাজির করতে হারে নাই কেন? ওরা কি ভালো কবিরাজ না? ওরা আনতেই পারে না। আনতেই পারে নাই তোমাদেরকে? তোমাদেরকে আনতেই পারে নাই? না, হে কবিরাজ হেরকম টেম্পার আলা কবিরাজই না। আনতে পারবো কিভাবে? কবিরাজের একটা টেম্পার থাকা লাগবে না? বহু কবিরাজ দেখাইছে, কিন্তু কেউ জিন রোগীর শরীরে আনতেই হারে নাই।
8 বছর হলো সমস্যা, 8 বছর বিভিন্ন কবিরাজ দেখাইতেছে কিন্তু কাজ হইতেছে না। চিন্তা করছেন হাজির বন্ধ কেউ করতে পারে নাই। ভালো হইলে যাতে অর্ডার দিয়ে যাও। 8 বছরের সমস্যা কেউ হাজিরই হতে পারে না। এই কথা কি কইতেছি? চিন্তা করছেন হ্যাঁ দেখাই দেখাই না, দেখার আগে এসে উপস্থিত। আমি দেওয়া মাত্র রুগীর শরীরে চম্বকের মতো চলে আসছে। আজকে আইলো কে? ও এলো পরে দিলেন না, অত টাকা না। এই ভিডিও খারাপ আছে। আমি এই ভিডিও আপনি খারাপ আছে। কি আছে? তো ওই জন্য না। কি না, এর রোজা আছে এখন। আবার কবিরের রোজা থাকছে। যেরকম তো সাফার রোজা আছে। এই জন্য আসছে। যা, আর যান আমি আসতেছি। এই ট্রিটমেন্টটা করে দিয়ে আসতেছি। না বহু কবিরাজ দৃষ্টির কবিরাজ দেখাইছে আর ধরাই দেয় না। আর আমার কাছে আল্লাহ পাকের শুকনো অতি সহজে এইখানে চাকা মধ্যে পড়ছে, অন্য জায়গায় চাকা মধ্যে পড়ে নাই। বোঝেন নাই বিষয়। আমি যেভাবে জিনবদে হাজির করে কাজ করি এরকম মাত্র এলাকা আমার জেলার ভিতরে একটা কবিরাজ দেন আপনারা। এইভাবে কাজ করে কবিরাজ তো প্রতি গ্রামে গ্রামে আছে, কিন্তু এইভাবে কাজ করার মতো বসেন ভিতরে আসেন, বসেন 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 দেখা যায়। মানে হুজুর এখন নাম্বার নিয়ে যাও মানে আমি রাস্তায় আচ্ছা এই শোনো, আমি বলি কে এরকম সিজে কি দু তাহলে তোমরা কত বছর আছে রোগীর কাছে? ওই 5 জনকে জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হয়েছে। নাম কি করে ইয়াহিব? আচ্ছা জীবন আর কোনো নাশ পান তো এটা বলো, যদি আইসো তাহলে কিন্তু আমি এখনই মেরে দিব, একটার হত্যা করে দিব। তাহলে এখন আমার সাথে আমার কথা শোনো, সেটা হলো এখন এই মুহূর্তে ঘরের মধ্যে কতগুলো জিন আছে কত? দেখো ভালো করে দেখো, এই দিকে করে দেখো, এই ঘরের মধ্যে কতগুলো আমার জিন আছে। সাদা নিয়ে এই ঘরের মধ্যে তোমরা যারা যারা আছো কতগুলো আছো? একজনের কে চিনতে বলে দাও তো, কয়জন আছো? কত বলে? কত বলে? কত কও? এই একজন একটু বলে দাও কতগুলো আছে এবার মধ্যে জিন কও, কতজন কও? এবারে তো বলতেছে, তুমি বলতেছো না কেন? সবশো জিন আছে। কয়জন? 7 জন আছে। 7 জন না 700? কি আছে দেখো? 700? হ্যাঁ, সেই বিষয়টা মাথায় রেখে 700 জিন আছে, সেই বিষয়টা মাথায় রেখেই আমার সাথে আচার ব্যবহার এরকম করবে। আমার কাছে জিন বর্তমান থাকে 3,500 প্লাস। তো ওদের সাথে তুমি অ্যাড হয়ে যাবে, ওদের সাথে থাকবে এবং বিভিন্ন আপদ বিপদ বিভিন্ন সময় যদি তোমাদেরকে আমি স্মরণ করি, আমি ডাকি, আমার ডাকে সারা দিবে। কয় ডাক দিতে হবে তোমার? জোরে না ধীরে? আচ্ছা আমি আসলাম যে এখন আমি নিয়ে নিলাম যে আমার কত জ্বালা না কামনে নিয়ে দেবেন বিভিন্ন ব্যবসা দিয়ে দেবো, তাহলে আমি তো পালি যা দুনিয়া গেলে কামাই হেরে দিলে বললে গালা খরচা দিয়ে মুজি পাইবে নি আচ্ছা কালামা করে মুসলমান করে ইচ্ছা আছে না নাই? কালামা করে মুসলমান হবে না? কিন্তু শোনো
আমার ওয়াদা যদি একটু এলোমেলো করা হয় তাহলে কিন্তু শেষ করে দেওয়া হবে। তুমি কি কি আকৃতি ধারণ করতে পারো কত? কথা বলো, কি কি আকৃতি ধারণ করতে পারো? কথা বলো। হুম? মানুষ, এটা কি ফুল মানুষ হইতে পারো? তাহলে কতটুকু? মানুষের কোন কোন অংশ? হুম? জোরে বলো। জোরে গো আমরা লাহুনি দেখো আমার দাদার নাতি বসে বসে দেখে দাদা আরো টেম্পার বেরিয়ে গেছে। হুজুর এখন আছে, বুঝে আসছে। এই দমকটা তো তোমাকে দিলেনি না, অন্য সময় সাহস পাইলে তো আমার নাতি বুঝে আসছে। নাতি কাছে আছে দাদারও সাহস বাড়ছে। আচ্ছা এই কও, কতটুকু মানুষের কতটুকু আকৃতি ধারণ করতে আরো? মানুষের কণ্ঠ দেওয়ার মতো। মানুষের কণ্ঠ দিয়া, যে কোনো মানুষের কণ্ঠ দিয়া যে কাউকে তুমি ডাকতে পারো। হুম? ঠিক আছে, তোমার আমার বিশেষ দরকার। আচ্ছা এই বসেন। ও কাজ করতেছে। সভাপতি আরো হ্যাঁ কি হয়েছে আরো কও? অন্য কোনো আকৃতি তুমি ধারণ করতে হারো কিনা আমি এটা জিজ্ঞেস। হুম হুম অন্য কোনো আকৃতি ধারণ করতে হারো না? হুম বুঝলি নাই? আর ওয়াদা ঠিক থাকবে তো ওয়াদা খেলা হবে না? হ্যাঁ আচ্ছা, তুমি যেহেতু আজকে থেকে আমার অনুগত, তাহলে এখন থেকে তুমি তো আমার কাম করবে। হুম যা করতে হবে। হুম কাম করবে তো? তাহলে এখন এই মুহূর্তে কিছু দেখাই দিও না অন্য জন্য ধরে আনতে পারবে? হুম আমি একটা জন্য যদি ধরে আনতে বলি আনতে পারবে? হুম অন্য কোনো জিনিস ধরে আনতে পারবে না? রোগীর শরীরে তো কাটার দাগ কিসে? আর যেরকম কাটার দাগ কেন? এই দাগগুলো মানে এই কাটাগুলো কি তোমরা দিতে নাকি রুগীরে দিয়ে করাইতা? রুগীরে দিয়ে করাইতা? একটা মানুষকে এইভাবে কষ্ট দিতা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা কি সত্যি জীবনে মানে ভালো হইবে? হুম আচ্ছা বাকিগুলোর নাম বলতে এখন আমার কাছে কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? ওদেরকে তো জাহান্নামের পোশাক পরিধান করা হয়েছে, তারপর সমস্যা অনুভব করতেছ? হুম হুম চলে কোনে যাবে? অন্য কোথাও কেন চলে যাবে? এখানে থাকার কথা না, আমার কাছে থাকার কথা না? না তোমার আমার কাছে থাকার কথা না? সেইটা কও। আমার সাথে থাকবে তো ঠিক মতো? ঠিক আছে। আজকে থেকে ওই যে দাদুর বাড়ি থাকবে। কে? আমার বাড়ি একটা আছে এটা দেখ দিয়ে হ্যাঁ দাদুর বাড়ি যাবে তো? জেনে যেতে কোনো হেনি যাইতো। আমার শীতে ঘিরে এলে লাগতেছে আমার এই যে আগে গেছিলাম বাড়ি ঘুরে ঘুরে এই যে বিশাল গাল
আচ্ছা, তোমার সাথে আবার আমার পরে কথা হবে ইনশাআল্লাহ। তুমি এখন পিছনে যাও, আরেকজন সামনে চলে আসো। এই পিছনে গেছো। তোমার নাম কি? এ তোমার নাম কি বলছি? সপ্তাহে তোমার নাম কি? এ তোমার নাম কি? সোজা বসো, সোজা হও। তোমার নাম কি বলো? নাম কি বলো? ধরে দিবি না। তুমি এই রোগীর কাছে না আসছে, সবগুলো আসছে, আটকে গেছে, যাওয়ার কোনো অপশন নাই। তোর নাম যদি ভয় আর গা। যদি না ধরাই যায় না, নাম তো দিব হয়। ওখানে ক্যাম্পাস শেষ। যত কঠিন জিনিস হোক, এই ঘরের মধ্যে ঢুকিয়ে আর ক্যাম্পাস শেষ। আমার সামনে আমার কবজা করলেই আর জীবন খারাপ। এ কথা কও, কথা বলো। তোমার নাম কি? বলবে কি বলবে না? বলবে দ্রুত কথা কও, কথা বলো। কথা বলো বলছি। নিজের বলে যে ইয়া, হাত সিট। রাখবো। নাম তাড়াতাড়ি কও। বুঝছে? হিন্দু না মুসলিম? বয়স কত? তুমি কি আমার অনুগত থাকতে চাও নাকি মরতে চাও, কোনটা? আমার কাছে কয় টাকা সাথে দেবে? জোরে না দিলে তুমি কি কি আকৃতি ধারণ করতে পারো? শব্দ, আওয়াজ দিতে পারো? হুম, কে তুমি জুলুম? তাহলে তো রুগী নিয়ে আসা লাগতো না আমার কাছে, আনছি কেন? তাহলে তুমি বাচ্চা ছেড়ে দিয়ে দিই, তুমি এলাকা ঘুরে ফিরে আসেন, তারপরে যখন আসেন তখন ট্রিটমেন্ট করে দিই। আর এগুলা ট্রিটমেন্ট তো এই 10-20 মিনিটের কাম থাকে। না এই রুগী নিয়ে। না, শর্ট সময় আমার কাছে আশা লাগতো না। জিনের রুগী, এটা আসতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। জীবনের মনে লাইফ গ্যারান্টি দিয়ে দেওয়া হবে যে জীবনে ভবিষ্যতে প্রবলেম হবে না। খুব কষ্ট করতেছি, খুব কষ্ট করতেছি। মনে করেন যে ভুলকা বেতন আছে ইন্ডিয়ানি আমি না আছে আচ্ছা, ওর অত কথা শোনার সময় নেই। তো যাই হোক, জীবনে মনে আর আসবে না তো? কথাগুলো সব বলাটা ঠিক থাকবে? রোগীর কাছে আসবে না? ঠিক আছে, আর একজন সামনে আসো, তুমি পিছনে যাও। তোমার নাম কি? তোমার নাম কি কও? নাম বলো, নাম বলো। তোমার নাম কি? তোমার নাম কি? ইয়াকিন? হিন্দু না মুসলিম? তুমি কি আমার কাছে অনুগত থাকবে? বয়স কত তোমার? কটাক দিলি আসবে? জোরে না দিলে? তুমি কি কি আকৃতি ধারণ করতে পারো? আওয়াজ দিতে পারো? আচ্ছা, আরেকজন সামনে আসো।
জীবনে স্পট করবো ভাই না আপনার এখন জিনা জিরিয়া তোমার নাম কি তোমার নাম কি কথা বলো তোমার নাম কি ইয়া সিটটা গেছে বয়স কত বয়স কত কত তুমি কি আমার সাথে থাকবে কয় টাকা দিতে হবে জোরে না দিরা তুমি কি আকৃতি ধারণ করতে পারো মৌসুমে আওয়াজ আর একজন সামনে আসো কয়জন? সাতজন ছিল একটা জীবন অনেক চলে গেছে বাকি 6টা ওটা তো নিয়েছিল না ওটাও তো জানতে হবে তোমার নাম কি তোমার নাম কি এ কথা বলো ইয়াকুব তুমি হিন্দু না মুসলিম বয়স কত আমার সাথে থাকবে কয় টাকা দিতে হবে জোরে না দিলে তুমি কি কি আকৃতি ধারণ করতে পারো আওয়াজ আর ছায়া ছায়া দেখাতে পারো 2 4 5 আর আরেকটা আছে আরেকজন আসো ছয়জন ধরে এসেছি তো। আসবো না ব্যাগ কিন্তু প্রথমে একটা আছে বাকি ব্যাগটা ধরে নিয়ে আসছে আর একটা ছেড়ে দে। সাতজন তো তাহলে আর একটা জন। তোর নাম কি তোমার নাম বলো ইয়াসিন হ্যাঁ নাম তো ভাই হিন্দু না মুসলিম মুসলিম হওয়ার ইচ্ছা আছে বয়স কত 17 কয় টাকা দিতে হবে জোরে না দিরা কি 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 করতে আরো আকৃতি কোনো দিতে পারো তোমরা কি সত্যি জীবনে মনে আর আসবে না তোমরা সবাই দাদু বাড়ি থাকবে যেখানে রাখুন সেখানে দেখছেন কি ভালো কি ভদ্র দেখছেন ভদ্রতে আপনার গলা যদি ছড়ি আমিও ঠেকাই ভাই তখন আপনিও বলবেন যে ভাই তুমি যা কো আমি ওটাই শুনবো বোঝেন নাই আমার যেসব ছেলেদের একদম একদম এনে দিবেন না তো শুনবেন না তাই কিন্তু করবেন ভবিষ্যতে তাই হবে তারাও তাই করবে ঠিক আছে কথা সব ঠিক থাকবে ওয়াদা সব ঠিক থাকবে তো আর ভবিষ্যতে কোনো এলোমেলো করবে না এই রোগীর শরীরে যে সমস্ত বানগুলো আছে বানগুলো কাটো আর কোথায় কোথায় বান আছে বানগুলো কাটো পুরো শরীরে মাথায় মুখে বুকে পেটে লজ্জাস্থানে পিঠে হাত পায়ে পুরো শরীরে বান আছে না বানগুলো কাটো 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 দ্রুত বলছি কাটো সকল বানগুলো কাটো দ্রুত কাটো
আসছো? আর শরীরে কোথাও বান আছে? কোথাও বান নাই তো? কোথাও বান নাই তো? পুরা শরীরের কোথাও বান নাই? না পুরা শরীরের আর এখন এই মুহূর্তে আর কোথাও বান নাই তো? সত্যি বলতেছো? হ্যাঁ? হ্যাঁ যদি আমি বান পাই, নাই হ্যাঁ, নাই আমি চেক করে দেখবো। নাই আর যদি কোথাও আমি পুরা শরীরে কোথাও যদি বান দেখি তাহলে কিন্তু তোমাদেরকে হত্যা করে দেওয়া হবে। হ্যাঁ নাই মনে থাকবে তো? আমি কথা দিছি বান্ধব হুম? নাই কথা দিছো? আর পুরা শরীরে কোথাও বান নাই? আসেন হুজুর আসেন। এই আমার পিছনে একটা মশা ঢুকলো, মশা খাবে। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। এই পর্দাটা সরায় দাও। দুধপর পর্দাটা সরায় দাও। হ্যাঁ, ওই দিক থেকে টান দাও, ওই মাথা থেকে টান দেওয়া জড়ো হবে। বসেন, অনেক বসেন, চলুন বসেন। কোথেকে আসতেছেন? কাঠুরবাড়ি রুগী দেখতেছি, এরও কাঠুরবাড়ি। ওই যে দাদুর বাড়ি দিয়ে দিব, এই ছয়টারে দাঁত আপনার বাড়ি দিয়ে দিব। আর পাইলে বসে মনে হয় আপনাকে ধনী বানা দিব, ধনী বানায় দিব। হবেন না ধনী? ধনী আর ইচ্ছে না। আচ্ছা, তোমরা এই ছয়জন, যে ছয়জন আসছে রোগীর শরীরে, তোমরা আমার একটা কাজ করে দিবা। একটা জিনটা ধরে আনতে হইব, পারবা? এ অগ্নি, ইসমাইল, আব্দুল্লাহ, তোমরা গিয়ে ঘরের মধ্যে আসো কি আসো না? এই জিনটা একটু বলে দাও তো। ক্ষয়কালী আসো না আসো নাই? একটু বলে দাও। কি কয় দেখো, লক্ষ্য করো, ওদের আওয়াজ শোনো। কি বলে ওরা, আছে না নাই? কথা কও, আছে না নাই? হ্যাঁ, এ তোমরা একটু ধরে একটা জিনকে ধরে নিয়ে আসো তো, এই রোগীর শরীরে হাজির করো, দ্রুত কাজটা করো। রোগীর আর ওই জিনের আমি লোকেশন দিচ্ছি। রোগীর নাম সাদ, পিতা আব্দুল মান্নান, মাতা মুসাম্মাত রাবিয়া, হরিনা মাস্টারপাড়া। এই রোগীকে যে ডিস্টার্ব করে যেই জিন, দেখো তো তারা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না? ওটারে বন্দি করো, ওই জিনরে বন্দি করো, দ্রুত বন্দি করে ফেলো। ইয়াদের মক্কেলগণ আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে, ইয়াদের মক্কেলগণ আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে, অগ্নি, ইসমাইল, আব্দুল্লাহ, খয়খালী যারা কাজ করতেছে তাদের সাথে দ্রুত ওই জিনরে শিকল দিয়ে, লোহার বেড়ি দিয়ে বন্দি করেন, দ্রুত বন্দি করেন। দ্রুত করেন হুজুরগণ, আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে, দ্রুত করেন, ওই জিনকে দ্রুত বন্দি করেন। অগ্নি, ইসমাইল, আব্দুল্লাহ যারা কাজ করতেছে ওদের সাথে দ্রুত করেন, ওই জিনকে বন্দি করে ফেলেন। এবং আমার সামনে উপবিষ্ট জিনদেরকে বলে দেন, সকল তথ্য খবরাখবর বলে দেন, দ্রুত বলে দেন। কি বলতেছে কও? কোন কি খবরাখবর কোন? হ্যাঁ, বন্দি করা হয়েছে। বন্দি করা হয়েছে, কে বন্দি করছে? বন্দি কারা করছে? এ বন্দি কারা করছে আমি এটা জিজ্ঞেস করছি।